এই জিনিসটা আগেও বলেছিলাম না, ওই যে গ্রিন কালার রেড কালার করে, যে যে তোমার এরকম ভাবে বলেছিলাম যে যদি বর্গক্ষেত্র হয় তাহলে এক্স ইন্টু এক্স, যেটাকে ক্ষেত্রফল বলে, মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটা একদম ওই ওই বীজগাণিতিক যেটা সংখ্যামালা রয়েছে না, যেটাকে মাল্টিপ্লিকেশন ডিভিশন যেটা করছিলে, ঠিক আছে? তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাই কি আছে, এক্স স্কোয়ার, তাই তো? আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যেমন ধরো তোমার বইয়েতে যেটা দিয়েছে ক্ষেত্রফল বললেই, যেমন এখানে যেমন বলেছে যে 49 এক্স স্কোয়ার প্লাস 70 এক্স ওয়াই প্লাস 25 ওয়াই স্কোয়ার। তো এইটাকে আমরা কিভাবে একে ফর্মুলার আকারে কি করে নিয়ে আসবো, মানে আমরা এই ফর্মুলাটা জানি, a প্লাস বি তার হোল স্কোয়ার, মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তো 7x তার হোল স্কোয়ার, 2 ইন্টু 7x ইন্টু 5y প্লাস 5y তার হোল স্কোয়ার। তার মানে আমার এখানে হয়ে যাচ্ছে 7x প্লাস 5y। এটা আমরা ফর্মুলা থেকে শিখেছিলাম, তাই তো? তো এখানেও যে কোনো ক্ষেত্রফল যখনই পড়বে তখন তার ইকুয়েশনটা দেখো, তোমাদের বইয়েতে আয়তক্ষেত্র হলে তার ফর্মুলা কিভাবে আসছে, আবার বর্গক্ষেত্র হলে তার মানে ফর্মুলাটা কিভাবে আসছে। তো এইটা করে এই চ্যাপ্টারেতে মেনলি যতগুলো ফর্মুলা শিখেছো, কিউব মানে স্কয়ার কিউব সব ফর্মুলা ইউজ হয়, ঠিক আছে? যেমন ধরো তোমাদের বইয়েতেই রয়েছে, দেখো এই অঙ্কটা, মানে আমি আগে এক্সাম্পল দুটো তিনটা বলে দিয়ে যেমন তারপর বলবো। যেমন এইটা, এই যে স্কুলের ব্ল্যাকবোর্ডে যেটা লেখা আছে, যেটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম ফর্মুলা সার্চ, ঠিক সেম আরো আরো দেখো দেওয়া রয়েছে যে, যেমন এই যে এইটা দেওয়া আছে, যেটাকে তুমি এইটা দেখো, এটা দেখতে পাচ্ছ রেহানা বলে যেটা লেখা আছে যে 64 m স্কয়ার মাইনাস 20 n স্কয়ার। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? তার মানে 8m তার হোল স্কয়ার মাইনাস 11n তার হোল স্কয়ার। আমরা এখানে ফর্মুলা কি অ্যাপ্লাই করব, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b ইনটু a মাইনাস b। তো 8m প্লাস 11n ইনটু মাইনাস 11n, এইটা হবে। মানে জাস্ট এই ফর্মুলাটাকে আমরা এখানে লিখেছি, এই জায়গায় হচ্ছে এটা a, এটা হচ্ছে তোমার b। তো এই হিসাবে আমরা এইটাকে উৎপাদক বিশ্লেষণ করলাম। আগে যেটা করলাম সেটাও উৎপাদক বিশ্লেষণ, এইটাও যেটা করলাম এটাও উৎপাদক বিশ্লেষণ। মানে আমি কোনো যখন ফর্মুলা প্রয়োজন হবে, মানে যদি কোনো যে এমন কিছু দেওয়া থাকে যেখানে ফর্মুলা ইউজ করলে হয়ে যাবে, তো আমরা ফর্মুলা ইউজ করে দেবো, ঠিক আছে? আর যেখানে ফর্মুলা ইউজ করে হবে না, যেমন ধরো এমন কিছু সংখ্যা রয়েছে যেটাকে, যেমন ধরো আমি এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি, যেমন তোমাদের বইয়েতেই রয়েছে এক্সাম্পলটা, স্টার্টিংটা, যেমন ধরো এইটা, এই যে এটাকে বলছি যে এই বক্স করে, এটা মনে আছে তো, যে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4। এটাকে যদি আমি বক্স করে লিখি তার মানে আমি এরকম লিখবো, এটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার আর 5x এইটা হবে, সেটা তোমার এরকম 5টা হবে।
যেটা আগে পড়েছি, কিন্তু এইটা এখানে লাগবে না কাজ। আর প্লাস এটা, এই টোটালটা হয়ে যাচ্ছে তোমার 5x। আর হচ্ছে তোমার এই ছোট বক্স গুলোকে এখানে 4টে হবে, মানে এটা 1 স্কোয়ার যেটা হয়, মানে 1 বর্গ একক, এটা হচ্ছে তোমার +4। তো এই হিসাবে আমরা এটা লিখেছিলাম। এইটাকে যেমন এখানে পিকচার আমি দেখিয়েছি যেটা, তো সেটাই এখানে আমি ড্র করে দেখাই। যদি এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, তাহলে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে দেখো এইটার কোনো ফর্মুলা ইউজ হচ্ছে না। যে x² প্লাস 5x প্লাস 4, এটাকে কি ফর্মুলা ইউজ করতে পারছো? ইউজ করতে পারছো। বলছি যে এটাকে করতে গেলে, হ্যাঁ আমি বলছি এইটাতে তো কোনো ফর্মুলা ইউজ করতে পারছো না, তাহলে এখানে কোনো ফর্মুলাই আসছে না। তাহলে আমাকে এই যে 5x টাকে এমন ভাবে ভাঙতে হবে যেখান থেকে কমন নিয়ে আসবে। যেমন ধরো আমি এটাকে যদি ভাঙি, হ্যাঁ 4x প্লাস 1 ইন্টু 4, তার মানে x² প্লাস 4 প্লাস 1 করছি, x প্লাস 4 এটা আসছে, তার মানে এটা এখানে হয়ে যাচ্ছে x² প্লাস 4x প্লাস x, মানে এই x এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে প্লাস 4। তার মানে আমি এখানে লিখছি যে x কমন নিচ্ছি, তাহলে x প্লাস 4 পড়ে থাকছে, এখানে কিছু নাই মানে 1 কমন নিচ্ছি, সেখানে x প্লাস 4 পড়ে থাকছে। আবার x প্লাস 4 টাকে কমন নিয়ে নিলে তাহলে আমার পড়ে থাকছে এইটা। এবার দেখো তোমার, হ্যাঁ প্লাস তোমার বইয়েতে দেখো এটাকে তোমার বক্স আকারে দেখিয়েছে, বক্স আকারে দেখিয়েছে না বইয়েতে, x প্লাস 4 x প্লাস 1। কিন্তু এইভাবে যদি করতে যাও তোমার, এই যে এটাকে বলে মিডল টার্ম ফ্যাক্টর বা মধ্য সহগ বিশ্লেষণ, যেখানে তোমার ফর্মুলা ইউজ হবে না, জাস্ট শুধু কি বলে মাঝের যে সংখ্যাটা আছে সেটাকে ভেঙে লিখতে হবে, যেই জায়গাতে তুমি ফর্মুলা ইউজ করতে পারবে না। যেমন ধরো এরকম যদি থাকে x² প্লাস মধ্য সহগ বিশ্লেষণ, হ্যাঁ তোমাদের দেখো এখানে রয়েছে মিডিল টার্ম ফ্যাক্টর, এটা দেখবে হচ্ছে কি বলে তোমার বাবা প্রায় মানে কোনো কিছু করতে গেলে মধ্য সহগ বিশ্লেষণ হয়তো তোমাকে শিখিয়েছে, হ্যাঁ শেখাই, হ্যাঁ ভুলে গেছো তাই তো। হ্যাঁ তো এইটাকে বলে মধ্য সহগ বিশ্লেষণ। তো মধ্য সহগ বিশ্লেষণ বা মিডিল টার্ম ফ্যাক্টর, এটার একটা আমি সিম্পল ছোট রুল বলবো, যেই রুলটাতে তোমার যে কোনো সামস হয়ে যাবে। এই যে এটা একটা কি ইকুয়েশন, তো সমীকরণ, কিন্তু এটা সমীকরণ না, এইটা সমীকরণ হতে গেলে ইকুয়াল টু যা কিছু থাকতে হবে, ঠিক আছে। এইটাকে আমি ax² প্লাস bx প্লাস c, ঠিক আছে, এটা একটা রাশি হয়ে যাচ্ছে এখানে, যেখানে তোমার এই রাশিটার হচ্ছে তোমার যদি এটা ইকুয়ালস টু 0 থাকতো বা ইকুয়ালস টু যা কিছু থাকতো, তাহলে আমরা এটা দ্বিঘাত সমীকরণ বলতাম। এইটাকে যখন উৎপাদকে বিশ্লেষণ করতে যাবে, এই যে x² এর যে সহগ আছে আর যেটা কনস্ট্যান্ট আছে, ধরো আমি এটাকে এখান থেকে সরিয়ে দিলাম, যে কনস্ট্যান্ট আছে মানে এটা সিটা তো কনস্ট্যান্ট, তার মানে এই a ইন্টু সি করবো প্রথমে, যেইটা ভ্যালুটা আসবে সেইটাকে এমন ভাবে অ্যারেঞ্জ করবো যেখানে বি আসবে। যেমন মানে কথাটা আমার বুঝতে পারলে না, বুঝতে পারলে না, মানে ধরো এইটা খুব ছোট সংখ্যা দিয়েছে, তার মানে আমি এখানে কি বললাম যে এক্স এর সহগ কিছু নেই, মানে কি রয়েছে 0 আছে, তাই তো, হ্যাঁ তো 1 আছে, তো এখানে 1 আছে, তার মানে 1 ইন্টু 6 করবো, তাহলে আমার 6 আসছে। 6 কে এমন ভাবে অ্যারেঞ্জ করব যেখানে তোমার 1 আসবে, সেটা প্লাস করে হতে পারে মাইনাস করে হতে পারে। এবার 6টাকে আমরা এরপরে এই প্রাইম ফ্যাক্টরাইজেশন করব,
যেটাকে তোমার হচ্ছে কি বলে, এটা 2 এটা 3, তার মানে 3 ইন্টু 2 হচ্ছে 6, তাই তো? তার মানে আমি এখানে 3 মাইনাস 2 করলে হবে কি 1, তোমার এখানে কি দরকার 1 দরকার। তার মানে আমরা কি করলাম, যে এক্স স্কোয়ারের সহগ ইন্টু কনস্ট্যান্ট করেছি, মানে ওদের দুটোর গুণফল যেটা বের হচ্ছে সেই গুণফলকে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করছি। মানে এই যে তোমার এটাকে বাংলায় কি বলে, উৎপাদক বিশ্লেষণই তো বলে নাম্বারে। হ্যাঁ, মৌলিক উৎপাদক বিশ্লেষণ। তো এই প্রাইম ফ্যাক্টরাইজেশন করার পরে যেই নাম্বার গুলো আসছে সেই নাম্বার গুলোকে এমন ভাবে অ্যারেঞ্জ করতে হবে যেটা মাঝের সংখ্যাটা আসছে সেটা প্লাস করে হতে পারে এবং মাইনাস করে হতে পারে। যেমন ধরো আমি এটা 3 মাইনাস 2 করেছি, মানে 3 ইন্টু 2 করলে 6 হচ্ছে, 3 মাইনাস 2 করে তোমার 1 আসবে, আবার 3 ইন্টু 2 করলে তোমার 6 আসবে। তার মানে আমার এই যে প্রোডাক্ট যেটা বেরোলো, মানে গুণফল যেটা, সেইটা হচ্ছে তোমার 6 এসেছে, এবং এই 6টাকেই আমরা এখানে এমন ভাবে লিখছি যেখানে 1 আসছে। তো এটাকে আমরা তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস 2 এক্স লিখতে পারি, আর মাইনাস 6, তাহলে আমি এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6। এবার এখান থেকে এই দুটোর ভেতরে কমন নেব, কারণ এখানে তুমি মাঝের সংখ্যাটাকে দুটো রাশিতে ভাঙবে। তার মানে এখানে হয়ে যাচ্ছে তোমার এক্স কমন নিলে এক্স প্লাস 3, আবার এখানে মাইনাস 2 কমন নিলে এক্স প্লাস 3। তার মানে হ্যাঁ, দুটো থেকে এক্স কমন যাচ্ছে, এক্স মাইনাস, ঠিক আছে? এই জায়গাটা বুঝতে পারলে যে এক্স স্কোয়ারের সহগ ইন্টু কনস্ট্যান্ট যেই ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে যেই নাম্বারটা আসবে সেই নাম্বারটাকে এমন ভাবে অ্যারেঞ্জ করতে হবে প্লাস মাইনাস করে, যেই দুটো নাম্বার নেবে সেই দুটোকে মাল্টিপ্লাই করে প্রোডাক্টটা থাকবে, এবং প্লাস মাইনাস করে মাঝের সংখ্যাটা যেটা মানে এখানে বি যেটা সেটা আসবে। সেটাই হচ্ছে তোমার মধ্য সহগ বিশ্লেষণ বা মিডল টার্ম ফ্যাক্টর। বুঝতে পারলে না বুঝতে পারলে না? তাহলে একটা করে দেখো, যেমন ধরো এ স্কোয়ার প্লাস এ মাইনাস 132, এইটার কি করে হবে? তার মানে সেম প্রসিডিওর, এখানে 1 ইন্টু তাহলে করো এটা, তাহলে আমার এটা 11 দিয়ে যাবে, তাহলে 11 দিয়ে গেলে এটা 12 হবে, তাহলে হ্যাঁ 11 ইন্টু 12 ইকুয়ালস টু 132, আর 12 মাইনাস 11 ইকুয়ালস টু 1। তার মানে আমার এটা খুবই ইজি ছিল, a স্কোয়ার প্লাস 12 মাইনাস 11 a মাইনাস 1/32 ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 12a মাইনাস 11a 132। তাহলে এখানে a কমন নিলে a প্লাস 12 যাচ্ছে, 11 কমন নিলে a প্লাস 12 যাচ্ছে, তাহলে a প্লাস 12 ইন্টু a মাইনাস 11 এইটা হচ্ছে। আর একটা এখানে বলে দিই, যদি কনস্ট্যান্টের ভ্যালু, এই যে কনস্ট্যান্টটা আছে এইটা যদি মাইনাস হয় তাহলে এখানে আমি মাঝের যে সংখ্যাটা মাইনাস করেই আসবে, যদি প্লাস হয় তাহলে প্লাস করে আসবে। মানে বুঝতে পারলে না বুঝতে পারলে না কথাটা? মানে এটাও যে আমাকে সংখ্যাটা প্লাস করে আসবে কি মাইনাস করে আসবে। এবার ধরো আমি তোমাকে এটা একটা করতে দিলাম, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6, এইটার কি হবে? হুম
হুম হুম এক্স প্লাস হুম মানে তুমি এরকম করেছো যে এক্স ইন্টু ওয়ান সিক্স এসেছে, তার মানে এখানে তুমি করেছো 5 + 1, এটা করেছো তো? তাহলে এটা এখানে করেছো যে 3 + 2 করেছো। 3 + 2 করলে তাহলে এটা এখানে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3 + 2 এক্স মাইনাস 6, তাই তো? তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x মাইনাস 6, এটা হচ্ছে তো? তাহলে এক্স স্কোয়ার এক্স কমন নিচ্ছে এখান থেকে, তাহলে এক্স কমন নিলে এখানে পড়ে যাচ্ছে এক্স প্লাস 3, আর এখান থেকে কি কমন নিচ্ছ? 2 কমন নিচ্ছ, তাহলে পড়ে যাচ্ছে এক্স মাইনাস 3। তাহলে এবার এখানে কমন কি করে যাবে? তাহলে যদি -2 কমন নাও, ধরো -2 কমন নিলে তাহলে এখানে -x হবে আর হচ্ছে তোমার +3 হবে। এখানে তুমি -2 কমন নিচ্ছ, এখানে তো প্লাস আছে, তাহলে মাইনাস ইন্টু মাইনাস করলে তবে তো +2x হবে, -2, তার মানে তাহলে তো তার মানে এই যে স্টেপটা করলে সেটা তোমার ভুল হয়ে গেল, তাই তো? তার মানে আমি একটু আগে কি বললাম, যদি কনস্ট্যান্ট ভ্যালু, এই যে কনস্ট্যান্টটা মাইনাস থাকে তাহলে মাইনাস করেই করতে হবে, আর যদি প্লাস থাকে তাহলে মাঝের যে সংখ্যাটা সেটা প্লাস করে আসবে। তুমি এখানে করেছো 3 + 2, তার মানে প্লাস করে করেছো, কিন্তু এখানে কনস্ট্যান্ট ভ্যালুটা কি আছে? মাইনাস আছে। তার মানে আমি যদি এইটাকে 6 - 1 করি তাহলে তোমার 5 আসছে। তার মানে আমরা এটাকে করবো কি, 6 - 1 করবো। তার মানে আমরা এটাকে এক্স স্কোয়ার প্লাস 6 - 1 এক্স মাইনাস 6, তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস এক্স মাইনাস 6। এবার এক্স কমন নিয়ে নিলে তাহলে আমার এখানে পড়ে যাচ্ছে এক্স প্লাস 6, এখান থেকে -1 কমন নিলে পড়ে যাচ্ছে এক্স প্লাস 6। তাহলে আমার অ্যান্সারটা মিলছে। তবে তো এই ভুলটাই ম্যাক্সিমাম স্টুডেন্ট করবে, এই জায়গাটাকে গোজামিল করে দেবে, ঠিক আছে? মানে এটা যেমন তুমি করেছো এখন, তো এই জন্যই এই রুলটা মনে রাখতে হবে যে যদি কনস্ট্যান্টটা মাইনাস থাকে তাহলে আমার এই মাঝে যে সংখ্যাটা আছে সেটা মাইনাস করেই আসবে, বোঝা গেল না? বুঝতে পারলেন? আর যদি প্লাস থাকে তাহলে প্লাস করেই আসবে। তার মানে এই রুলটাতে তোমাকে করতে হবে। তাহলে এবার বইয়ের অঙ্কতে আসো। বইয়ের অঙ্কতে আরো একটা দুটো করে দিই। যেমন ধরো এইটা আছে, মানে দুদিকের নাম্বার বলা করে দিই তাহলে। ধরো এইটা আছে 3x² প্লাস তোমার 14x প্লাস তোমার 8 আছে। তাহলে এটা কি করবে আগে বলো? কেন বোর্ডে কি হলো? 3x² প্লাস 14x প্লাস 8, এবার বোর্ড ঠিক আছে? হম হম মাঝে মাঝে তোমার কি জিওর ইন্টারনেট না এমনি অ্যালায়েন্সের ইন্টারনেট? ও জিওর ওয়াইফাই, জিওর ওইদিকে খুব একটা, ঠিক আছে যাই হোক করো।
সেম প্রসিডিওর, মানে এক্স স্কোয়ারের সহগ, করো করো তুমি করো। হুম, 14। তো এটা কিরকম করেছো, তাই তো 3 × 8 করে 24, 24 কে এটা করে তোমার 12 আসছে, তাহলে 12 ইন্টু 24 আসছে, আর 12 প্লাস 2 করলে 14 আসছে। তার মানে আমরা এখানে করবো 3 প্লাস 8, তার মানে এখানে আমি এখান থেকে লিখছি 3x² প্লাস 12x প্লাস 2x প্লাস 8, এখান থেকে 3x কমন নিচ্ছি, তাহলে এখানে পড়ে থাকছে x আর প্লাস এখানে 4x, না শুধু 4 পড়ে থাকছে, তাই তো? x প্লাস 4, এটা হচ্ছে তোমার অ্যান্সারটা বের। তো এবার এই জিনিসটা বোঝা গেল তো? এবার কিছু একটু অন্য মানে যদি ধরো এরকম টাইপের থাকে যেটা দেখলে ভয় পেয়ে যাবে তুমি, যে কিভাবে হবে, যে তোমার এটা দেওয়া আছে, ধরো x² প্লাস 20xy মাইনাস তোমার 96y², তো এইটার মধ্যে সহগ বিশ্লেষণ কি হবে করে দেখো। তো করো। বলো। x প্লাস হুম হুম তার মানে এইটা এসেছে, তার মানে এটা করেছো কিভাবে 96 ইন্টু
3 দিয়ে গেলে একই ব্যাপার, 3 দিয়ে করলে হবে। তার মানে এখানে তুমি 2 দিয়ে করলে 16 আর 2 দিয়ে করলে 8, 2 দিয়ে করলে 4, 2 2 এটা এসেছে, তাই তো? এই তো এটা মানে এইটা আসছে 24 আর এখান থেকে আসছে 4, মানে 24 মাইনাস 4 20 আর 24 ইন্টু 4 হচ্ছে তোমার 96। কারণ যেহেতু এখানে মাইনাস আছে তাহলে তোমার সামসটা করতে গিয়ে সবার প্রথমেই তুমি ক্লিয়ার হয়ে যাবে মাইনাস হবে না প্লাস হবে। তো এই প্রসিডিওরে তোমাকে করতে হবে যাতে তোমার ভুল না হয়। তাহলে 24 মাইনাস 4 xy 96y স্কয়ার x স্কয়ার প্লাস 24xy মাইনাস 4xy মাইনাস 96y স্কয়ার। তাহলে x কমন নিচ্ছ এখানে, x প্লাস 24y আর এখানে 4y কমন নিচ্ছ মাইনাস 4y, তার মানে এখানে যাচ্ছে x প্লাস 24y। তাহলে এখানে x প্লাস 24y ইন্টু x মাইনাস 4y। তো এইটা হচ্ছে অ্যান্সার। এবার বইয়ের এক্সারসাইজ আসবে। তাহলে এই চ্যাপ্টারের মেন জিনিসটা বুঝতে পারলে তো? এবারে তোমার বইয়েতে যে অঙ্কগুলো আছে 13.1 13.1 এ এখানে বলছে যে পি কিউ এর ভ্যালু কত হবে। না, আমাকে বলছে যে বীজগণিতে পি কিউ এর মান খুঁজে বার করো উৎপাদকে বিশ্লেষণ করে। প্রথমে এটা তো করে দেওয়াই আছে, তাই তো? তাহলে তোমাকে এইটার করতে হবে x স্কয়ার মাইনাস 40x মাইনাস 129। তো এইটা কি করে করবে আগে করো দেখি। পিকিউ বলতে দেখো এই যে এখানে যেটা বলেছে যে এক্স স্কয়ার প্লাস পি প্লাস কিউ ইন্টু এক্স, আর পি কিউ বলেছে ইকুয়ালস টু এইটাকে লিখছে যেখানে এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ। এই যে এখানে পি আর কিউ আসছে, আমার এখানে যে এক্স আছে এক্স এর সঙ্গে যে ভ্যালুটা আছে, মানে তোমার অত কিছু চিন্তা এখানে এইটা দেখে ঘাবড়ানোর কিছু নেই। তোমাকে যেটা দিয়েছে তুমি আগে এটার মিডিল টার্ম করে ফেলো, যেটা এক্স প্লাস বা মাইনাস ইন্টু আর একটা যেটা আসবে সেইটার যে কনস্ট্যান্ট ভ্যালুটা আসছে সেটাই হচ্ছে পিকিউ। এই যে এখানে এই মাঝে যেটা পিকিউ মানে এখানে কি বেরোচ্ছে এক্স এর সাথে প্লাস বা মাইনাস এই নাম্বারটা আছে মানে কনস্ট্যান্টটা, আবার ইনটু আর একটা এক্স এর সঙ্গে যেটা আছে এখানে পি আর কিউ দিয়ে ডিনোট করেছে। আমার পি কিউ এর ভ্যালু কত, মান কত হলে উৎপাদকের বিশ্লেষণ আগে সবার প্রথমে দরকার তোমার উৎপাদকের বিশ্লেষণ করে নেওয়া, তাহলে তোমার পি কিউটা হয়ে যাবে। করো দেখি। বলো। হুম তো এটা কি কিভাবে করলে, কিভাবে করে দেখছো খাতায়? তাহলে তো ঠিক আছে। হ্যাঁ, তো এটা 129 এখানে 3 দিয়ে গেলে তোমার এখানে 4 এটা 3 আর যাচ্ছে এখানে 40 আছে এখানে মাইনাস আছে, তাহলে 43 মাইনাস 3 ইকুয়ালস টু 40 আর 3 ইন্টু 43 ইকুয়ালস টু 129। তার মানে তোমার এখানে হয়ে যাচ্ছে এক্স স্কয়ার মাইনাস 43 মাইনাস 3x মাইনাস 129, তাহলে এক্স স্কয়ার মাইনাস 43 এক্স মাইনাসটা প্লাস হবে 3x 129
তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 43 প্লাস 3 কমন নিলে এক্স মাইনাস 43, তাহলে এক্স মাইনাস 43 কমন গেলে এখানে এক্স প্লাস 3, তাহলে তোমার পি এর ভ্যালুটা হচ্ছে তোমার এইটাকেই লিখবে এখানে, হ্যাঁ এখানে এইটাকে এই সমীকরণটাকে পাশে দেখাবে, যেহেতু এখানে ভ্যালু বলেছে তুমি এখানে এটার সঙ্গে কম্পেয়ারিং করে এটাকে লিখলে ভালো, বা কোনো যদি অঙ্কের মাঝখানে দেয় তাহলে কম্পেয়ার করে বলতে হবে পি কিউ ইকুয়ালস টু এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ এর তুলনা করে পাই, তখন লিখবে যে পি ইকুয়ালস টু মাইনাস 43 and q equals to plus 3, এর উল্টোটাও হতে পারে, কেউ যদি প্লাস 3 টা আগে লিখে তাহলেও ভ্যালুটা চেঞ্জ হবে, মানে বুঝতে পারলে? তাহলে এই অঙ্কগুলো সবকটা হয়ে যাবে, তাই তো? অঙ্কগুলো সেরকম কিছু নেই, কোনো জায়গায় অঙ্কটা দেখে ডাউট মনে হচ্ছে না? মানে উৎপাদক বিশ্লেষণে এই যে সিম্পল যে রুলটা বললাম ওই রুলটুকুই মনে রাখতে হবে, তাহলে তোমার সব সামস হয়ে যাবে। এবারে দুইয়ের দাগের প্রথমের অঙ্কটাই করে দেখি। হুম 13.1 এর প্রথমেরটা, মানে দুইয়ের দাগের প্রথমেরটা, যেটা a প্লাস বি তার হোল স্কয়ার লেখা রয়েছে, এটা করতে বলছি a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 5 a প্লাস বি মাইনাস 6, এটা এটা এই অঙ্কগুলো করার সময় কিছু প্রবলেম হবে না, মানে যখন এক্সারসাইজ করবে, যখন কোশ্চেন আকারে বলবে উৎপাদকে বিশ্লেষণ করো তখন তোমার ফর্মুলাও আসবে, আবার সিম্পল কমন নিয়েও আসবে, আবার মধ্যে সহগও আসবে, মানে তখন উৎপাদকে বিশ্লেষণ কথাটা লেখা থাকলে তোমার সবকটা প্রসেসই অ্যাপ্লাই হতে পারে, তখন কোশ্চেনের টাইমে প্রবলেম হতে পারে। হ্যাঁ, তো a প্লাস বি ইকুয়ালস তুমি এম ধরে ফেলো, ধরে নি করো যা। হ্যালো, ক্লাসে পেয়েছি। না বলো বলো। দাঁড়াও, তাহলে আমি করছি আগে, দেখো তোমার মিলেছে কিনা দেখো। তার মানে এইটা এখানে কি আছে, মাইনাস আছে, তার মানে 6 মাইনাস 1 করে 5 আসবে, তার মানে আমরা এখানে লিখবো 6 মাইনাস 1 5m m মাইনাস 6, তাহলে এখানে m স্কয়ার মাইনাস 6m প্লাস m মাইনাস 6, এখানে m কমন নিলে m মাইনাস 6, মানে প্লাস কিছু নেই মানে 1 আছে, তাই তো? তাহলে এখানে m প্লাস m মাইনাস 6, তাহলে m মাইনাস 6 কমন নিলে এখানে পড়ে থাকছে m প্লাস 1, তার মানে আমি এখানে m এর জায়গায় ab ভ্যালুটা পুট করে দেবো, তাহলে এখানে লিখবো a প্লাস b
minus 6 into a plus b plus 1 বুঝতে পারলে এটা হচ্ছে তো এরপরে দেখো এখানেও সবকটাই দেখো 2 3 সব ওগুলোকে এই ঠিক এরকম ভাবে এ ধরে ফেলো বা বি ধরে ফেলো যা কিছু একটা সংখ্যা ধরে নিয়ে তারপর করতে হবে ঠিক আছে ওই 9 এর অঙ্কটা করো যেটা a টু দি পাওয়ার 6 নয়টা তো a টু দি পাওয়ার 6 হ্যাঁ হ্যাঁ প্লাস 3 স্কয়ার বি স্কয়ার 3 a কিউব বি কিউব সরি minus 40 b to the power 6 এটা বুদ্ধি করে করো দেখি কত হয়েছে হুম 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 8 minus 5 করেছো হুম হ্যাঁ তার মানে এখানে তুমি এ কিউ আর বি কিউটাকে কিছু চেঞ্জ করে লিখেছো এরকম ভাবে মানে ডাইরেক্ট করে দিয়েছো তো ডাইরেক্ট করে দিলেও হবে এরকম ভাবে লিখতে পারো তার মানে তোমার এটা আসছে তোমার 45 তার মানে তোমার তুমি এখানে লিখছো 8 টু দি পাওয়ার 6 প্লাস 8 minus 5 a cube b cube minus 40 b cube 40 b to the power 6 a to the power 6 plus 8 a cube b cube minus 5 a cube b cube minus 40 b to the power 6 a
এরপরে করেছো এ কিউ কমন নিয়েছো, এখানে এ স্কোয়ার প্লাস 8 বি কিউ, আর এখানে 5 বি কিউ কমন নিয়েছো, তাহলে এখানে আচ্ছা এখানে কিউ হবে না স্কোয়ার হবে? হ্যাঁ, কারণ এটা ডিভাইড হচ্ছে, বা ইনটু ইনটু হলে পাওয়ার গুলো প্লাস হয়ে যায়, তার মানে এখানে তোমার হয়ে যাচ্ছে এ কিউ প্লাস 8 বি কিউ, তার মানে এখানে এ কিউ প্লাস 8 বি কিউ কমন নিয়ে নিলে হচ্ছে এ কিউ মাইনাস 5 বি কিউ, এটা হচ্ছে। বাহ, তাহলে তো তোমার এখানে সবকটা অঙ্কই করতে পারবে তাই তো? 13 এর অঙ্কটা করতে পারবে মানে? হ্যাঁ, প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওটাই পরীক্ষায় আসবে দেখবে। হুম, এটা তোমার প্রথম পরীক্ষাতেই আসবে। হুম হুম, করো করো। আমি যেই রুলটা বলেছি সেই রুলেতেই হবে।
बोलो। एक्स माइनस ए प्लस बी। माइनस দুটো তো একই হয়ে গেল। তুমি একটা বলছো যে এক্স মাইনাস এ মাইনাস বি, আর একটা তাহলে তো ভুল হচ্ছে। এইটা হবে এক্স মাইনাস এ প্লাস বি, এরকম আসবে। এটা এইটা ভুল হচ্ছে। এবার দেখো এইটা এখানে করবে কি, আমি এখানে কি বলেছিলাম যে প্লাস হলে নাম্বার গুলো কি হবে, অ্যাড হবে। তার মানে আমি যদি, ঠিক আছে আমি পাঠাবো, তাহলে আমার এখানে বি বি কাটছে, যদি আমি অ্যাড করে দিই দুটোকে তাহলে আমার 2a আসে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এখানে আমরা লিখবো a প্লাস বি প্লাস a মাইনাস বি, তার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে x, মানে 2 এর জায়গায় আমরা এটা লিখছি, প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস a প্লাস বি এক্স মাইনাস a মাইনাস বি ইন্টু এক্স প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, এরপরে এক্স স্কোয়ার, এক্স কমন নিলে এখান থেকে, তাহলে তোমার পড়ে যাচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি, কারণ এই মাইনাসটার সঙ্গে ইন্টু হয়ে যাবে, আর এই জায়গা থেকে তুমি মাইনাস এ মাইনাস বি কমন নিচ্ছ, তাহলে পড়ে থাকছে এখানটা এক্স, এখানটা প্লাস আছে, তার মানে মাইনাস কমন নিলে তাহলে এখানে মাইনাস হবে, তাহলে এ মাইনাস বি। এটা বুঝতে পারলে এই লাইনটা? তার মানে তখন এটা লিখছো এক্স মাইনাস এ মাইনাস বি, এবার এখানে এক্স, এই যখন এই মাইনাসটা খুঁজছো তাহলে এই মাইনাসে মাইনাস এখানে প্লাস হয়ে যাচ্ছে, তোমার এই জায়গাটাতেই গন্ডগোল হয়েছে। দেখছি দাঁড়াও তোমার কথা। হ্যাঁ তুমি এই জায়গাটায় মিস্টেক করেছো তো, তোমার তোমার মিস্টেক হয়েছে, তুমি এখানে এ মাইনাস বি যেটা, এই জায়গাটা, এই যে এখানে প্লাস কেন কমন নিচ্ছ, মানে সেকেন্ড হচ্ছে তোমার লাস্ট লাইনের সেকেন্ড লাইনটা, মানে সেকেন্ড লাস্ট লাইনটা, তোমার তুমি ওখানে প্লাস এ মাইনাস বি কমন কেন নিচ্ছ? প্লাস এ মাইনাস বি কমন নিতে তাহলে তো তোমার মাইনাস এক্স থেকে যাবে এখানে, এখানে তো তাহলে তো মাইনাস এক্স থেকে যাবে এই জায়গাটা, যদি প্লাস কমন না, বুঝতে পারলে? এই অঙ্কটা পড়বে পরীক্ষায়, দেখবে। তো বাকি অঙ্কগুলো করতে পারবে তাই তো? বাকি অঙ্কগুলো হোমওয়ার্কে দিয়ে দাও। আর এখানে কোন অঙ্কে ডাউট হতে পারে, মনে হতে পারে, মনে হচ্ছে? হ্যাঁ 13টা 14টা খুব ইম্পর্টেন্ট, 15টা খুব ইম্পর্টেন্ট, 14টাও একই প্রসেস, যেহেতু মাইনাস আছে তাহলে a প্লাস 3b মাইনাস a মাইনাস 2b, তার মানে ওখানে কেটে গিয়ে তোমার প্লাস 3b আসবে। হ্যাঁ a প্লাস 3b আছে 14 টা,
এইটাকে যেহেতু মাইনাস আছে তাহলে তোমাকে মাইনাসই করতে হবে, তবেই মিলবে। a প্লাস 3b মাইনাস a মাইনাস 2b, তাহলে a কেটে গেল, তাহলে পড়ে থাকছে এখানে প্লাস 3b, তাহলে এখানে b পড়ে যাচ্ছে, আর তোমার এখানে দরকার b দরকার। তো যেই প্রসেসটা বললাম এই প্রসেসটা দুটো লাইন মাথায় রাখলে এই অঙ্ক একদম জলের মতো। ফার্স্ট কি করবে, যে এক্স স্কোয়ারের যে সহগ আছে আর কনস্ট্যান্ট যেটা আছে সেই দুটোকে মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করে প্রাইম ফ্যাক্টরাইজেশন করবে। কনস্ট্যান্টের সাইনটা দেখবে, সেই সাইনটাতে মাইনাস আছে না প্লাস আছে, যদি মাইনাস থাকে তাহলে যে প্রাইম ফ্যাক্টরাইজ করে যেটা আসবে সেই সংখ্যাকে এমন ভাবে অ্যারেঞ্জ করতে হবে যেখানে মাইনাস করেই মাঝের সংখ্যাটা আসবে, আর যদি প্লাস থাকে এমন ভাবে অ্যারেঞ্জ করে নাম্বার নিতে হবে যে দুটো প্লাস করে মাঝের সংখ্যাটা আসবে। তো বোঝা গেল তো, এইটাই হচ্ছে মেন মধ্য সহগ বিশ্লেষণ। এরকম ভাবে আগে জানতে নাকি না? না আমি যে রুল গুলো বললাম এটা জানতে, আর সাইনের ব্যাপারটা জানতে না। মানে সাইনেরটা হচ্ছে সব থেকে ইজি, যে তুমি সামসটা ঠিক করছো না ভুল করছো তুমি নিজেই বুঝতে পারবে, মানে তোমার প্রথমেই তুমি ক্লারিফাই করে নিতে পারবে যে আমার মাঝের সংখ্যাটা প্লাস করে আসবে না মাইনাস করে। ঠিক আছে, তাহলে বাকি সামস গুলো বাড়িতে হোমওয়ার্কে থাকবে, এগুলো বাড়িতে করবে, তারপর আজকে নেক্সট লাইফ সায়েন্স চলে যাবো। তুমি হচ্ছে কি বলে লাইফ সায়েন্স বই নিয়ে আসো, আমি 2 মিনিটে আবার জয়েন করছি, না জয়েন করছি মানে জয়েনই থাকবো।